আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আগের সিজনে যে চাষগুলো দেখাইছি, অর্থাৎ মাইকোমরিচ, বাঁধাকপি, টমেটো এই করে ইত্যাদি যত চাষ দেখাইছি, সাথে যেমন আপনার ভুট্টার চাষ, তো এই চাষগুলি সবগুলি কিন্তু এই যে আমি যে জমিগুলোতে আছি এই জমিগুলোর থেকেই দেখাইছি। তো আজকে সেই জমিগুলোতেই আমি উপস্থিত। তো দেখেন, চারদিকের দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন যে কেমন জমি ছিল, আর সেই জমিগুলোর থেকেই আমরা সরাসরি ভিডিওগুলা ধারণ করে আপনাদেরকে দেখাইছি। আজকেও সেই জমিগুলা যখন বানপানি নেমে যাওয়ার পরে যেটা দৃশ্য, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জমিগুলোতে উপস্থিত। সাথে এখনো এই জমিতে পাটের চাষ এখনো রয়েছে। আর সেই আগের বছর যে মানে এখানে চাষাবাদ করছেন, বানপানি এবার ওইরকম একটা হয় নাই আমাদের এলাকায়, যার জন্য এই জমিগুলোতে যে মেশিন বা অন্য সামগ্রী রেখে গিয়েছিল, সেই সামগ্রীগুলো কিন্তু এখনো আছে। এই দেখেন, আমার সামনে একটা পানি পাম্প, ওয়াটার পাম্প বা শ্যালো মেশিন বলে আমাদের ভাষায়। তো শ্যালো পাম্পটা এখনো রয়েছে এখানে। তো এই যেভাবে ইনস্টল করছিল, অর্থাৎ যেভাবে রাখা হয়েছিল পানির জন্য, সেই মেশিনটা এখনো আছে। আর এই যে আমার এখানে যদি দেখেন, এই জায়গাতে দেখেন এখনো শলাখড়ি কিভাবে পড়ে আছে, দেখছেন? এগুলো কিন্তু সব শলাখড়ি, মানে মরে গেছে, যার জন্যে এই শলাখড়িগুলা এইভাবেই রেখে গেছে। কারণ শলাখড়ি যদি মরে যায়, আপনার হয় না, যেটা পাটটা হয় না, যার জন্য শলাখড়িগুলা এইভাবে রেখে গেছে। দর্শক, আপনারা যদি জানেন, এই যে আমার পাশেই রয়েছে, দেখেন এই যে মেশিনটার সাথে কি কি রয়েছে দেখেন, একদম খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে এখানে ড্রাম আছে, দেখছেন? ড্রাম আছে, ড্রামের সাথে ওই যে ওটা কি মেশিন, পাইপ একদম মাটির সাথে সংলগ্ন। দেখেন যেভাবে রেখে গেছে সেইভাবেই আছে। তো দর্শক, নানান সময় নানান ধরনের ভিডিওই ধারণ করি। আজকেরটা একটু ব্যতিক্রম, মানে চাষাবাদ নাই, চাষাবাদের যে জমি, সেই জমির থেকে সরাসরি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে এই যে জমিগুলা যে আছে, জমিগুলোতে আসলে কি করা হবে। এখন একটা কোশ্চেন আসে, আগের বছর এই সেম সিজনে আপনার মাইকোমরিচ, ভুট্টা এর সাথে দেখাইছিলাম মোটামুটি ভুট্টা, ঠেপা মরিচ, কচু, এই করে বহুত বস্তু দেখাইছিলাম। দেখেন আমার এই সামনে কচু যে দেখাইছিলাম, সেই কচু কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে, মানে এখানকার কচু একটাও বিক্রি হয় নাই। আমি আপনাদেরকে কচু দেখাবো। দেখেন, কচুর পাশে যাই, দেখেন এই জঙ্গল জাবাগুলো আছে, এই জঙ্গল জাবা কিন্তু বর্তমানে আপনার মেডিসিন দিয়ে মেরে ফেলবে। মারার পর যেটা সাফ হবে জমিটা, সেই জমিতেই আবারও নতুন করে আবাদ মৌসুম করা হবো। দেখেন এখানে যে আমি ভুট্টার ক্ষেত দেখাইছিলাম, এই ক্ষেতটা এখানে ভুট্টা একটা টাইটেল আছে যে ভুট্টা যদি সময় না হয় কিভাবে আর কি রাখা হয়, বা কি কি হয়, কি ক্ষতি হয়, ভুট্টা মানে পুরোট না হলে কি ক্ষতি হয়, এই বিষয়টা কিন্তু নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। এখনো ইউটিউবে খুব একটা ভালো সাড়া দিছে, যদিও আমার ইউটিউবটা নতুন চ্যানেল, যার জন্য অল্প ভিউ কম আসে। ওই হিসাবে আমি যথেষ্ট খুশি যে আমার ইউটিউব চ্যানেলে ভালো একটা ভিউ আসে। দেখেন এই যে কচুগুলার সাইজ দেখছেন, কচুগুলা যত্ন করে নাই, মানে লতা খাওয়ার পরে কচুগুলা এমনি রেখে দিছে। দেখেন চারোদিকে খালি কচু আর কচু। দেখেন কচুর আগাগুলা কেটে ফেলে দিছে, আর কচুর গোড়াটা করে নিয়ে গেছে। দেখা যায় এত সুন্দর একটা পরিবেশ, কোনো সাউন্ড নাই, কোনো সাউন্ড ইফেক্ট নাই, কোনো জীবজন্তুর আওয়াজ নাই, শুধুমাত্র দেখাতে এক দুইটা ঘুঘু পাখি, দুই চারটা গরু, ছাগল ইত্যাদি জীবজন্তুই এখানে দেখা যায়। তো দেখে মন ভরে গেল। দর্শক, আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন,
তারা অবশ্যই জানবেন যে এই জায়গাতে নানান ধরনের চাষাবাদ হয়। তার ভিতরে অন্যতম হলো মাইকো মরিচ, লম্বা জাতের মরিচ। বহুতে কোশ্চেন করেন যে ভাই এটা কোন জাতের মরিচ, ঠিক আছে? তো এইবার আমি আপনাদেরকে এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব যে কোন জাতের মরিচ আর কোন জাতের মরিচ বেশি আমাদের এখানে উৎপাদন করা হয়, এই বিষয় নিয়ে কথা বলবো। আজকের টপিকটা এই বিষয় না, এরপরে যখন আমি কথা বলবো কোন জাতের মরিচ উৎপাদন করে সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর এর পাশাপাশি দেখেন আমার চারিদিকের দৃশ্যটা দেখাই আমি একবার। দেখেন এই যে এই সাইডে এই গাছগুলোর পরেই ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী কোলে সবাই এক কথা বোঝে। আর এদিকে হলো চান্দরিঙা পাহাড়। চান্দরিঙা পাহাড়ের বিষয়ে এখনই আর একটা ভিডিও আপলোড করব। দেখেন এই যে একটা নাওয়ের দৃশ্য দেখা যায়, দেখেছেন? এই যে নাও দেখেন, একদম নাও মনে হয় একটা এসে। কেন এই নাওটা হওয়ার কারণ কি জানেন? এই জায়গাতে চান্দ সদাগর নামের একজন নাবিক ছিল। এই নাবিকের সাথে আর কি এই পাহাড়ের নামের সাথে জড়িত, যার জন্যে আপনার এই চান্দনিয়া পাহাড়টা, যাই হোক আমি বিস্তারিত এই ভিডিওতে বলছি না, কারণ আমি আর একটা ভিডিও আপলোড করব, সেখানে বিস্তারিত দিব। আর সাথে দেখেন আমার এখানে এখনও পাটের চাষ আছে। পাটের চাষ এগুলা লেট করে কাটার কারণ হলো, যদি আপনার পাট যত দেরি করে কাটবেন তত আঁশ মোটা হবে। আর মোটা হলে সেই আঁশের থেকে যদি আপনার সময়ের আগে কাটেন, যদি হয় আপনার 8 মণ, 15 দিন পরে কাটলে সেটা হয়ে যাব 12 মণ। আর আরও বেশি কাটলে 15 মণ অবধি পাট হতে পারে, যার জন্যেই লেট করে কাটা হয়েছে। এ দেখেন এদিকে কিন্তু পাট একদম কেটে শোলা বানায়, শোলা করি বানায় শুকিয়ে দিচ্ছে, দেখছেন? দূরে একদম বোঝা যায়, সম্ভবত জুম হয় না, যাই হোক দর্শক দেখা যায় অল্প অল্প। তো দর্শক আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের জন্য এখান থেকেই বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।